ধন্যবাদ আপনাকে। না আসলে প্রবাসী জীবন আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। এটা আমি আসার পর থেকে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ পাকের রহমতে সহজ হয়ে গেছে। আমি যেভাবে এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক ভালোভাবে আমার শুরু করতে পেরেছি আমার প্রফেশনাল লাইফ। কারণ একটা দেশে এসে আপনি সেটেল হওয়া প্লাস এখানে এটা একটা ডিফারেন্ট কান্ট্রি। এটা আপনি অন্য অন্য দেশের থেকে আপনি তুলনা করতে গেলে অস্ট্রেলিয়া টোটালি আলাদা। তো ওই দিক থেকে বলবো যে আমি অনেক কিছু আলহামদুলিল্লাহ সহজভাবে করতে পেরেছি। আমার একাডেমিটা ভালোভাবে শুরু করেছি। আমার এখানে ফ্যামিলি নিয়ে সেটেলমেন্ট, সব মিলাই আর কি, এনভায়রনমেন্ট, আত্মীয় স্বজন সবার সাথে ভালোভাবে আর কি মানিয়ে নিয়েছি। না দেখুন, এখানে অস্ট্রেলিয়াতে সবথেকে ভালো যেটা আমার হয়েছে যে এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা আমার কাছে প্র্যাকটিস করে। আর ইন্ডিয়ানরা ক্রিকেটটাকে খুব ভালোভাবে জানে এবং তারা খুব ডেডিকেটেড। প্যারেন্টস থেকে শুরু করে যারা বাচ্চা তারাও খুব মানে অনেক আগ্রহী ক্রিকেট খেলতে চায়। তো ওই দিক থেকে আমার কাজটা সহজ হয়েছে, কারণ আসলে তাদেরকে ক্রিকেট বোঝানোর কিছু নাই, তারা ক্রিকেট বুঝেই আসলে আসে। তাদেরকে যখন আমি প্র্যাকটিস শুরু করি, তারা আমার সাথে একটা বা দুইটা সেশন করার পর তারা বুঝতে পারে যে না আসলে আমার ছেলে রাইট পার্সনের কাছে আসে না রং পার্সনের কাছে আসে। ওরাই আবার আরেকজনকে মানে রিকমেন্ড করে যে আমার সম্পর্কে, যে না আমার ছেলে অমুক জায়গায় প্র্যাকটিস করে, তুমি এই কোচের কাছে যাও। আমার কাছে সোফার এখন পর্যন্ত দেখা যতগুলো আমি প্র্যাকটিস করিয়েছি আমার ছেলেকে, উনি বেস্ট কোচ। তো এই জিনিসগুলা আমার কাছে আসে তারা আবার নতুন করে। ভালো লাগে, শুনতে ভালো লাগে যে আমি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যে জিনিসগুলো শিখেছি 12-14 বছরে এক্সপিরিয়েন্স, ওইগুলোই আর কি ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং সবই মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জিনিস, যে জিনিসগুলো যারা নিতে পারে তারা ভালো পারফর্ম করতেছে এখানকার ডোমেস্টিক ক্রিকেটে। এবং আমারও শুনতে ভালো লাগে যে একটা ছেলে ইমপ্রুভ করতেছে আর কি। সত্যি কথা বলতে যে এটা তো ক্রিকেটিং নেশন, হ্যাঁ, এখানে আপনাকে মূল্যায়ন করবে। এখানে আপনি তারা যদি আপনাকে চিনতে পারে, যে জানে যে আপনি টেস্ট প্লেয়ার, বা তারা প্রোফাইল দেখবে আপনার, এরপরেই আপনাকে ওই রেসপেক্টটা দিবে। আমার ক্লাবে যখন আমি খেলি তখন তারা অবভিয়াসলি আমাকে ওইভাবে মূল্যায়ন করে যে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। সো আমি আমার ক্লাবের হয়ে যখন অন্য মাঠগুলোতে খেলতে যাই, ভেন্যুগুলোতে যাই, যখন আমি শুনি যে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার এই টিমে খেলছে, তারা ওইভাবে মূল্যায়ন করে। তো এটা একটু ডিফারেন্ট কালচার, সব কিছু ফ্রেন্ডলি অস্ট্রেলিয়ান কালচারে। আপনি যদি দেখেন এখানে মাঠের ভিতরে একরকম এনভায়রনমেন্ট, মাঠের বাইরে আরেক রকম এনভায়রনমেন্ট, যার জন্য হয়তো বা তারা এত সাকসেসফুল হয়। এত বেশি পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে এরা এখানে আলোচনা করে না, যেটার জন্য হয়তো বা তারা ক্রিকেটে বেশি ভালো খেলে। আমার একাডেমির নাম হচ্ছে ইমরুল কায়েস এলিট ক্রিকেট একাডেমি। ম্যাক্সিমামই আমার কাছে ধরেন, আমি বেসিক্যালি এখানে যারা 14 ইয়ারের উপর থেকে যারা আসে, বেসিক্যালি 23 পর্যন্ত বা তার মোর দ্যান 23, আমি তাদেরকে ট্রেনিংটা করাই। চেষ্টা করি যে আমি একদমই কিডসদের প্র্যাকটিস করাতে মানে আমার পক্ষে সম্ভব হয় না, কারণ এদেরকে আসলে হাতে ধরে শেখানোটা সময়ের ব্যাপার হয় অনেক। বাট আমি যেগুলা মানে পোটেনশিয়াল যে ছেলেগুলা, এদেরকে আমি মানে পিক করতে পারি যে এদেরকে নিয়ে আসলে কাজ করলে ভালো হবে। তার বাবাদের সাথে আমি ওপেন ডিসকাশন করি যে না আপনার ছেলের এই ক্যাপাবিলিটি আছে, আপনি এইভাবে যদি আপনি চেষ্টা করেন ছেলেকে প্র্যাকটিস করানো, ভালো প্লেয়ার হবে। তো এইভাবে আর কি চলতেছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সোফার গুড। আমাদের দেশে যারা ক্রিকেট খেলেছিলেন, এক্স প্লেয়ার সবাই বলবো না, কিছু প্লেয়ার আছেন যাদের মানসিকতা ভালো না, এবং এরা যখন একটা ভালো পজিশনে গিয়েছিলেন, এরা যে পদগুলো হোল্ড করেছিলেন বিগত 12-14 বছর ধরে, এই পদ থেকে বিভিন্ন প্লেয়ারের কেরিয়ার নষ্ট করে দিয়েছে। আসলে একজন প্লেয়ার হিসেবে যখন আপনি একটা প্লেয়ারকে রেসপেক্ট না দিবেন, মূল্যায়ন না করবেন, ওই দেশের ক্রিকেট কালচার ভালো কখনোই হতে পারে না। আপনি এখানে যদি দেখেন যে এখানে রিকি পন্টিংকে কিন্তু বা যেভাবে মূল্যায়ন করে, একটা ঠিক ওর থেকে একদম লোয়ার গ্রেডের ন্যাশনাল প্লেয়ারকে কিন্তু মানুষ ওইভাবে মূল্যায়ন করে, কারণ সে ন্যাশনাল প্লেয়ার। সো আপনি যদি শ্রেণী বিন্যাস করে যদি চিন্তা করেন তাহলে এটা সম্ভব না। তো আমাদের দেশে হয় কি, আমরা যারা আমাদের নির্বাচক ছিলেন বিগত দিনগুলোতে বা যারা আছেন, তারা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে তারা মানে প্লেয়ারদের সাথে ট্রিট করে। তা আমার মনে হয় উইচ ইজ অ্যাবসলিউটলি মানে একটা রং থিঙ্কিং, যার জন্য হয়তো অনেক প্লেয়ার মোটিভেটেড হয়, অনেক প্লেয়ার ডিমোটিভেটেড হয়। না অবভিয়াসলি না। আমি দেখেন, আমি ন্যাশনাল টিম থেকে যখন বাদ পড়ি, আমি আমি বারবার একটা জিনিসই জানার চেষ্টা করেছি যে আমার প্রবলেমটা কোথায়। যদি কারোর সাথে ম্যান টু ম্যান প্রবলেম থাকে সেটা বলুক, অথবা যদি আমার টেকনিক্যাল বা আমার যদি কোনো ফিটনেস ওয়ার্ক বা আমার যে কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে ওপেন ডিসকাস করুক, তাহলে আমি এই জায়গাটায় আমি সর্ট আউট করতে পারি, আমি ডেভেলপ করতে পারি। আমি যদি ফিটনেস ওয়ার্ক আমার প্রবলেম থাকে, আমি ট্রেনার নিয়ে আমি আলাদাভাবে ফিটনেস কাজ করতে পারি।
বাট আমার স্কিলে যদি প্রবলেম থাকে আমি কোচের সাথে কথা বলে ওই জায়গাটা নিয়ে কাজ করতে পারি। বাট আমাকে তো কোনো কিছু ক্লিয়ার করে নাই আমি আসলে কোন ফরম্যাটের প্লেয়ার। একবার সিলেক্টর বলে যে তুমি এই ফরম্যাট খেলবা না আরেক ফরম্যাট খেলবা, হোয়াইট বল খেলবা না রেড বল খেলবা, কয়দিন পরে আমার হোয়াইট বলে খেলাই, আবার কয়দিন পর রেড বল বলে যে রেড বল তুমি হোয়াইট বল খেলবা না, রেড বল খেলবা না হোয়াইট বল খেলবা, আমাকে হোয়াইট বল খেলাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে আমাকে কোনো কিছু ক্লিয়ার করে নাই। সো আমি মনে করি যেটা যদি আমার ক্যারিয়ারে আমার সাথে ক্লিয়ার করা থাকতো আমি আরও বেশি এখন যখন আপনি টেস্ট প্লেয়ার যেমন সাদওয়ান খেলে, মমিনুল খেলে, এরা জানে যে এই ফর্মেটটাই খেলবে, ওরা নিজেকে এভাবে প্রিপেয়ার করে। তা আমাকে যদি এইভাবে একটা বলতে পারতো যে তোরে আমরা নেক্সট 5 বছর ওয়ানডে ফর্মেট চিন্তা করতেছি, আমি আমার মতো করে এভাবে নিজেকে রেডি করতাম। আজকে এই প্লেয়ার ইনজুর্ড, ইমরুল কায়েসকে ডাকো, কালকে ওই প্লেয়ার বাসায় চলে গেছে খেলতে পারবে না, ইমরুল কায়েসকে ডাকো। এটা আসলে কখনো হতে পারে না ভাই। এটা আমি একটা কথা সবসময় বলবো যে দেখেন আমার সাথে আপনারা যে কাজটা করেছেন, হ্যাঁ এটা আপনারা কখনো আমি আমার কাছে গিল্টি না, আপনারা একদিন আপনারা গিল্টি ফিল করবেন। কারণ হচ্ছে যে আপনারা নিজেদের বুকে হাত দিয়ে অনেস্টির সাথে বলতে পারবেন না যে আপনারা এই ছেলেটার সাথে ভালো কাজ করেছেন। সো এটা অ্যাবসোলুটলি আপনারা খারাপ কাজ করেছেন এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কাজ করেন নাই। আমি অলরেডি বাংলাদেশ থেকে কোচিংয়ের অফার পেয়েছিলাম বিপিএলের ভিতরে। বাট দেখেন আমি আলহামদুলিল্লাহ যতটুকু পারেছি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, বড় বড় প্লেয়ারদের সাথে আমার লিজেন্ডারি প্লেয়ারদের সাথে খেলার আমার সৌভাগ্য হয়েছে এবং অনেক কিছু তাদের সাথে শিখেছি। তো আমি বেসিক্যালি অস্ট্রেলিয়াতে আসার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যেহেতু আমি পার্মানেন্ট রেসিডেন্ট এখানে, আমার ছেলেটাও এখানে ভালো একটা স্কুলে পড়াশোনা করছে, প্লাস আমি চাই যে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আরও ভালোভাবে সম্পৃক্ত থেকে আমি আমার ক্রিকেট নলেজটাকে, ক্রিকেট কোচিংটাকে আরও হাই লেভেলে নিয়ে যেতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকে বাংলাদেশের বোর্ড তো এখান থেকে মেধা নিয়ে যায়, কোচ নিয়ে গিয়ে অনেক পয়সা দিয়ে ওখানে বাংলাদেশকে কোচিং করাচ্ছে। আমি ওয়াই নট, আমি এখান থেকে আমি কেন পারবো না, আমি এখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার নলেজ যদি নিয়ে গিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ হিসাবে আমি দিতে পারি, এটা আমার মনে হয় যে এটা আমার জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। সো চাচ্ছেন যে এক সময় বাংলাদেশ বিসিবির কোনো একটা কোচিং সিস্টেমে আপনি ইনশাল্লাহ আমি এটা সবসময় বলেছি এবং এটা এখন না, আমি সময় যখন হবে আমি তখন আমি আপনাদেরকে আমি বলবো যে আমি রেডি ফর সার্ভ মাই কান্ট্রি। হ্যাঁ, সো আমি আগে প্রপারভাবে জিনিসটা শিখি, তারপরে আমি তখনই বলবো যে না আমি রেডি হয়ে গেছি, আমি এখন বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে পারবো। একই জিনিস অ্যাজ ইউজুয়াল, আমাদের বিপিএল নিয়ে আমরা অনেক কথা বলি, প্লেয়ারদের পেমেন্টস হচ্ছে না। অনেস্টলি ম্যানেজমেন্টের কোনো পেমেন্টই করে নাই। আপনি যদি আমার দিক থেকে বলেন আমাকে কোনো পেমেন্টই করে নাই। যেহেতু ওয়ান অফ দ্য ওনার আমার খুব কাছের একজন মানুষ ছিলেন, আমি তার রিকোয়েস্টে আসলে আবার আমাদের ক্যাপ্টেনের রিকোয়েস্টে আমি আসলে এবছর কোচিং করে প্রফেশনাল এসেছি। আমাকে খেলার অফার দিয়েছিল যে আপনি খেলেন, বাট আমি দেখলাম যে না, আমি যেহেতু বিপিএলের মতো ইভেন্ট খেলার থেকে এখন আমি যেহেতু একটা প্রফেশনে চলে এসেছি কোচিংয়ে, আমি মনে হয় এখানে করলে আমার জন্য বেটার এক্সপিরিয়েন্স হবে, যেহেতু বড় বড় প্লেয়ারদের সাথে আমি কাজ করতে পারবো। যেহেতু আমি বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেট স্টিল খেলতেছি, আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলবো, আমি একটা টিমের ক্যাপ্টেন। সো বিপিএল খেলার মতো এনাফ ফিট আমি ছিলাম না এবছরে, আমি এই জন্য নিজেকে ওখান থেকে কুইট করে নিয়েছি। না, আমি যেটুকু সোফার জেনেছি, ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা ডিউরিং দ্য বিপিএল আমাদের সাথে যেভাবে প্রোডাক্ট চেয়েছিল আমরা সেভাবে প্রোভাইড করেছিলাম এবং ওই দিনের শর্ট পিরিয়ডে আমরা যেভাবে বলেছে। বাট আনফর্চুনেটলি আসলে এখনও কোনো পেমেন্ট ক্লিয়ার করা হয় নাই। তো এটা খুবই দুঃখজনক, কারণ আপনারা মিডিয়ার সামনে অনেক বড় বড় কথা বলতেছেন, আপনারা প্লেয়ার পেমেন্ট করতেছেন, করতেছেন সে করতেছেন। ভাই, একটা মানুষের যেহেতু আমাদের নিজের বিজনেসের টাকা থেকে আপনাদের প্রোডাক্ট আমরা দিয়েছি, আপনাদের হেল্প করেছি, আপনারা যেভাবে চেয়েছেন আমরা এভাবে প্রোডাক্টগুলো এনে দিয়েছি, এখন যদি ওই কোম্পানিকে আপনারা টাকা না দেন এর থেকে লজ্জার তো কিছু নাই। তো আমার মনে হয় যে মিডিয়ার সামনে বড় কথা না বলে আগে নিজেদের কমিটমেন্টটা ঠিক রাখা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা বলবো যে এটা আমাদের ক্রিকেট বোর্ডের ব্যর্থতা, বিকজ যখন মুস্তাফিজ ইস্যু নিয়ে আসছিল দেশটা বাংলাদেশ গরম ছিল, এই জিনিসটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সুন্দরভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারতো ক্রিকেট ইন্ডিয়ার সাথে বসে, যেটা আমরা করি নাই। আমরা মুখে অনেক কথা বলছি, কাদা ছোড়াছুড়ি করেছি, যে জিনিসটা আরও খারাপ জায়গায় নিয়ে চলে গেছে। একটা দেশে একটা ওয়ার্ল্ড কাপ বর্জন করা অবভিয়াসলি এটা দেশের ক্রিকেটের জন্য ক্ষতি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে জায়গায় জিনিসটা চলে গেছিলো, এটা একটা দেশের প্রেস্টিজ ইস্যু হয়ে গেছিলো। তো ওই দিক থেকে দেশের প্রেস্টিজ ইস্যুর দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এটা ভালো ডিসিশন নিয়েছে। আবার যদি অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করেন ক্রিকেটের ক্ষতি, তাহলে ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো
আমি যদি সোফার আপনি যদি বলেন বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হয়েছে, বাট দেশের সম্মান ঠিক আছে। আমরা তো প্রতিশ্রুতি অনেক কিছুই পাই, বাট কতটুকু বাস্তবায়ন হচ্ছে এটা আমাদের দেখার বিষয়। যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারি নাই, এরপরে আমি আশা করব যে আমাদের বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটগুলো যেন ভালোভাবে করতে পারে। শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের উপর দাঁড়ায় আছে না। যদি চিন্তা করেন যে বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে আমি বলবো এটা অ্যাবসলিউটলি ভুল ডিসিশন। বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটের উপরে। আমরা ফার্স্ট ডিভিশন ঠিকমতো করতে পারি নাই, আমরা প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত শুরু করার কোনো প্ল্যান করতে পারি নাই, আমরা নিজেদের ভিতরে বিসিবি টুর্নামেন্ট খেলতেছি যেখানে আরও অনেক প্লেয়াররা খেলতে পারছে না। সো ভাই এটা দেশের ক্রিকেটের জন্য ক্ষতি হচ্ছে। আপনারা আগে দেশে ডোমেস্টিক ক্রিকেট ডেভেলপ করেন, এরপরে আপনি ইন্টারন্যাশনালের চিন্তা করেন। তা মানে ডোমেস্টিক ক্রিকেট না ঠিক করে আমরা অনেক কিছু নিয়ে মানুষ কীভাবে ফোকাস করবে এগুলো নিয়ে বেশি চিন্তা করছি, এরা ঠিক না।